আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বন্ধুরা টার্কি মুরগিগুলোকে দেখেন আমি গাছের থেকে ওই পাতা, বটবটি গাছের পাতা বা বিভিন্ন ধরনের গাছের পাতা, ঘাস টাস দিলাম খেতে। দেখেন ওরা এটা খেতে খুবই পছন্দ করে। এই দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে, একটু দেখুন, মনোযোগ সহকারে দেখুন। দেখুন এক নাগারে সবাই খাচ্ছে। এরা আমার টার্কি মুরগিগুলো বিশেষ করে ঘাস, তারপরে লতা পাতা এবং বিভিন্ন ধরনের শাক সবজি খেতে খুবই পছন্দ করে। যে দেখুন, একটু দেখুন, মনোযোগ সহকারে দেখুন। ওরা খুব ব্যস্ত আছে, দেখেন সবাই খাওয়া শুরু, ব্যস্ত আছে। দেখেন সবাই খাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই এই খাবার নিয়ে ব্যস্ত আছে। পাশাপাশি তাদেরকে খাবারও দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তাদের দুপুরে খাবার দিয়ে দিয়েছি। দুপুরবেলা তারপরে মনে হচ্ছে কি এখন বিকালবেলা অথবা সকালবেলা, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া, তাই প্রকৃতি বিরূপ আচরণ করছে। যদিও আশ্বিন মাস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাবার শেষ, সব খাবারগুলো প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি কয়েকটা মুরগি আছে মাত্র। আর এই দেখেন রাজহাঁসগুলো বডি ম্যাসেজ করছে, এই দেখেন ফ্লাইং, কেউ ফ্লাইং করছে। ওদেরকে বেশ কিছু ঘাস দিয়েছে, আর অনেক ঘাস দিয়েছিলাম, সেগুলো খেয়ে ফেলেছে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন প্রকৃতি, দেখুন আকাশ মেঘাচ্ছন্ন, আবারও বৃষ্টি হবে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এই আশ্বিন মাস। ভাদ্র মাস চলে গিয়ে আশ্বিন মাস চলতেছে। তারপরে এবার কিন্তু সারা বছরের বৃষ্টিপাত ভালোই হয়েছে, কিন্তু গরম কিন্তু কমেনি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এই যে দেখেন কীভাবে খাচ্ছে। আর এই গাছ, বটবটি গাছটা বটবটি হয় নাই, প্রচুর লতানো হয়েছিল, ওখান থেকে কেটে দিয়েছি, এখনও অনেকগুলো আছে। গাছের গোড়াটা উঠায় ফেলাইছে হয়তো কিছু। তো আজকে বা কালকে সকালের মধ্যে, আজকে আর কিছু হবে না, যেহেতু আকাশ মেঘাচ্ছেন, সকাল দিয়ে দেখবেন গাছটা ঢলে গেছে। দেখতে পাচ্ছি আমার টার্কি মুরগিগুলো, যে সিলভার কালার যে টার্কি মুরগিগুলো, এগুলো ডিম দেয়। দেখেন আসলে টার্কি মুরগিগুলি কয়টা স্বাদের সৌন্দর্য বর্ধন করছে। তাছাড়া এই যে চীনা হাঁস, দেখেন, আর মুরগি দেশি বলতে দুইটা, যে একটা দুইটা তিনটা আর চারটার মতো মুরগি আছে। আসলে বেশ কথা হলো যে আমার এবার এই বার্ড ফ্লু ভাইরাসে, জানুয়ারি মাসের দিকে যে বার্ড ফ্লু ভাইরাস হয়েছিল, সেই ভাইরাসে সব মারা গিয়েছে, মানে কিছু রাখতে পারি নাই। তো যে কটা আছে এখন, আর বাকি কিছু মুরগি আছে, যেমন মিশরি ফার্মি, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, গোল্ডেন সাবরাইড, সেরামা, জাপানি বেলথাম, এরপরে হচ্ছে ফাইটার, তারপরে সিল্কি, এগুলো সব আরও আছে, কাদারনাথ, এগুলো সবই এখন ওই শেডের সিস্টেম করে রেখে ওখানে রেখে দিয়েছি। শুধু শীতে ছাড়বো ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত রাখা যাবে বৃষ্টির আগে, তারপরে আবার এগুলোকে বন্দি করে দিব। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা কত সুন্দর দৃশ্য, দেখেন ঘাসগুলো খাচ্ছে, দেখেন মনে হচ্ছে যে তারা গ্রামের কোথাও মানে মেঠো পথে অথবা মাঠে ময়দানে ঘাসগুলো খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো বন্ধুরা ছাদ বাগানটা এলো শুধুমাত্র ছাদটা আমি ফেলে না রেখে, ছাদের যেখানে জায়গা পেয়েছি সেখানে কিন্তু বন্ধুরা আমি ছাদ বাগান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো ছাদে নামে বসে আছে। আমার কবুতর, পাখি থেকে শুরু করে সব ধরনের পাখি এবং পাখি জাতীয় প্রাণী, যেগুলো মুরগিও কিন্তু পাখির মধ্যে পড়ে, হাঁসও পড়ে, সেগুলো আমি ইনশাআল্লাহ লালন পালন করি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের সবজিও লাগিয়েছি, পটল, উস্তা। পটল কিন্তু হয়েছে, তবে সেই রকম না আর কি। যদি আপনারা দেখতে চান তাহলে আমরা একটু দেখাই, তারপর আবার আসতেছি। চলো, আমি আজকে পেরেছি একটা পটল হয়েছে মাত্র, আর দুইটা উস্তে পেরেছি, মানে উস্তে বা অনেকে বলে করলা, কিন্তু আমরা বলি উঠছে। তো চলুন বন্ধু, সেটাও দেখাচ্ছে। দেখেন আমার সাথে চলে আসতেছি, দেখুন দেখতে পাচ্ছেন। তো বন্ধু চলুন একটু দেখাই আপনাদের। এই যে বন্ধুরা, এই যে পটল আমার কাছে এবার পটল হয়েছে, আরও দুই তিনটে হয়েছিল, এগুলো পেকে গিয়েছিলো আর খাইনি। এবার দেখেন কাঁচা থাকতেই পেরেছি পটল, গাছের পটল। এবার সাথে উস্তে, দেখেন এগুলো উস্তে, আপনার মনে উস্তে বলেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আসলে সাদও পটল হয় সেটা দেখার চেষ্টা করেছি, যদিও আমার মাত্র একটা হয়েছে। আর উস্তে মোটামুটি হয়, তবে পোকা আক্রমণ করে বেশি। তো বন্ধু চলুন আমরা চলে যাচ্ছি। এটা ছাদের দ্বিতীয় অংশ, দেখেন ছাদের দ্বিতীয় অংশে মাশাআল্লাহ সম্পূর্ণ ফলজ, তারপরে সবজি এবং ঔষধি গাছ দিয়ে আমার এই ছাদটা পুরাপুরি একদম একটা বনভূমি হয়ে গেছে। দেখেন জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে, যেমন বড়ি গাছে বড়ে আসছে না, এখনো ফুল আসছে, দেখেন প্রচুর ফুল আসছে। দেখেন এই যে মধু সংগ্রহ করছে, এই যে মৌমাছি পরাগরেণু দিচ্ছে বা পরাগায়ন করছে, দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ আছে, পুরোটা
তো চলুন আমরা এই যে তেজপাতা গাছও আছে, আপনারা বুঝতেই পারছেন। তো চলুন বন্ধু আমরা ওই সাথে যাই। দেখেন এবার নতুন করে লাউ গাছও লাগিয়েছি, দেখেন এই যে লাউ গাছ লাগিয়েছি, সিম গাছ লাগিয়েছি, আশা করি এই যে বাদাম গাছও কিন্তু আছে, দেখেন দুটা বাদাম গাছ আছে, দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধু আমরা কিন্তু চলে যাই, ভিডিওটা শেষ করে দিব। বড় ভিডিও আপনারা তো খুব একটা সময় নেন, দেখেন না। এই দেখেন কলমের লাইট ব্রাহ্মা, একটু দেখেন কলমের লাইট ব্রাহ্মা, আমি টার্কি, কাদান্না ফাইটার, কলমের লাইট ব্রাহ্মা, সেলকি ও মিশরি ফার্মি, এই শেডগুলোর মধ্যে হ্যাঁ এরা এখানে রাখা হয়েছে। চলুন আমরা এখন ছাদের প্রথম অংশে চলে যাচ্ছি, যেখানে আমার উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগিগুলো বিচরণ করছে। আসলে এগুলোর মধ্যে টার্কি এবং দেশি মুরগি, রাজহাঁস এবং চীনা হাঁস এইগুলো এই ছাদে বিচরণ করে, কারণ এরা অলরেডি অভ্যস্ত। আর ওগুলো এখন অভ্যস্ত না, যেহেতু মেঘ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, তাই এগুলো এখানে ছাড়লে অসুস্থ হয়ে মারা যাবে। তাই এগুলো শীতকালীন যখন শীত আসবে, যখন মানে শুষ্ক আবহাওয়া থাকবে, সুন্দর একটা আবহাওয়া থাকবে, সেই পরে সেগুলোকে আবার বের করে দিব, হ্যাঁ বের করে এগুলি পালবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন আপনাদের একটা করে ভিডিও দেই আসলে ছাদ বাগানের কর্মকাণ্ড নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।